এবারে এই শওকত মোল্লার খোঁজ কেন পড়লো? শওকত মোল্লার খোঁজ পড়লো দক্ষিণ বামুনিয়ায় ভোট পর্বের সময় যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার তদন্তে যখন এনআইএ আসে, আর তারপর থেকেই টিকিটা পাওয়া যাচ্ছিল না শওকতের। এই শওকতে বিস্ফোরণের মূল চক্রী এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, বোমা তৈরির নির্দেশনা কি শওকতে দিয়েছিল? কি আপডেট জানবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, ভোটের আগে যে বামুনিয়া যে দক্ষিণ বামুনিয়া যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় কিন্তু শওকত মোল্লা তিনিই মূল চক্রী, এমনটাই কিন্তু ন্যায়ের পক্ষে স্পষ্ট করা হচ্ছে। বোমা তৈরির বরাত থেকে শুরু করে বোমা রোধী অর্ডার, পরবর্তী ক্ষেত্রে তথ্য লোপাট থেকে শুরু করে প্রমাণ লোপাট, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু শওকত মোল্লারই গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা ছিল। এবং যে অভিযুক্ত আগে যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে শওকত মোল্লার নাম তারা প্রত্যেকে পেয়েছিল। এবং তারপরে যখন এনআইএ এই দক্ষিণ বামুনিয়া বিস্ফোরণের তদন্তে নামে, সেক্ষেত্রে তখন শওকত মোল্লার বাড়িতে যায় এনআইএ আধিকারিক, তখন থেকেই শওকত মোল্লা গা ঢাকা দিচ্ছিল এবং আজ করতে পেরেছিল যে তিনি কিন্তু বাংলাদেশে তার এক সঙ্গীকে গা ঢাকা দিতে পারে। এবং যখন বিএসএফ কে সহযোগিতায় বিএসএফ কে গোটা বিষয়টি জানাতে বলা হয়, তারপরেই দেখা যায় শওকত মোল্লা তিনি বুঝতে পারেন সেখানে পার হতে গেলে গ্রেপ্তার হতে পারে। এরপরে তিনি কলকাতার একটি জায়গায় আশ্রয় নেয় এবং সেখান থেকে তার মোবাইল বন্ধ থাকলেও তার যে ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে মোবাইলের মারফত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে যায়। তারপরেই শওকত মোল্লার খোঁজ পাওয়া যায়, এরপরে শওকত মোল্লা গ্রেপ্তার করা হয়। কিন্তু এই দক্ষিণ বামুনিয়া যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় মূল মাস্টারমাইন্ড বা মূল চক্রী শওকত মোল্লা, এমনটাই এনআইএর পক্ষে স্পষ্ট করা হচ্ছে। কারণ বোমা তৈরি থেকে শুরু করে সেখানে বোমা বিস্ফোরণ, প্রত্যেকটি ক্ষেত্রে তারই নির্দেশে তারই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং সেক্ষেত্রে তিনি তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে প্রত্যেকটি নির্দেশ তিনি দিয়েছেন, এমনটাই এনআইএর কাছে স্পষ্ট হয়েছিল। যে কারণে শওকতের বাড়িতে তল্লাশি করা হয়, শওকতের ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়, শওকতের খোঁজ পাওয়ার চেষ্টা হয়। সেখানে শওকত কিন্তু পলাতক ছিল। তার পরবর্তীতে শওকত মোল্লা তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং এনআইএ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ওকে। এনআইএ সূত্রে আরও খবর, শওকত মোল্লার যে 3টি মোবাইল তা সিজ করা হয়েছে। 3টি মোবাইলের ফরেন্সিক পরীক্ষার তোড়জোড় চলছে। মোবাইল ফোন থেকে তথ্য উদ্ধারে জোর দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর কার কার সঙ্গে যোগাযোগ করেছিল শওকত মোল্লা, তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছে এনআইএ। ঘনিষ্ঠকে ফোনের সূত্রেই গ্রেপ্তার হয় শওকত। এনআইএ সূত্রে খবর, আগাম জামিনেরও চেষ্টা করছেন নাকি শওকত মোল্লা। বিস্ফোরণের তদন্তে গিয়ে এই যে ছবি আপনারা দেখছেন, চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। এই তো শওকতের সাম্রাজ্য, জালে মাতচোর, কিন্তু ক্যানিং ভাঙরে ত্রাস এই শওকত। প্রাকৃতিক সম্পদ চুরি শওকতের, নদী চুরি করে তৈরি হয়েছে ক্যাফে। দেখতে পাচ্ছেন মাতলা বুকেই তৈরি হয়েছে এই ক্যাফে, তৈরি হয়েছে বহুতল। এগুলি সব বেআইনিভাবে তৈরি, আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেছে। সব বেআইনিভাবে ওরা নিয়েছে, ভেড়ি দখল করেছে, মাছের ভেড়ি। আমরা কোনো এখানে সম্পত্তি কিছু পাইনি। গরিব এখানে গরিবী সাধারণ লোক সব করে খেত, ঠিক আছে। ওরা এসে মারধর করে সব তুলে দিয়ে ওরা দখল করে নিয়ে কোটি কোটি টাকা সম্পত্তি বিক্রি করেছে। একটা ক্যাবে 10 লাখ করে বেঁচেছে। যে সরকারি গভর্নমেন্টের জায়গা, যে সাধারণ মানুষ করে খেত, সেই জায়গা অবধি বিক্রি করে খেয়েছে। এ তো গাঁয়ের ভেড়ি ছিল, গাঁয়ের চর ছিল, এটা পুরো সম্পূর্ণ মাতলা নদী ছিল। হ্যাঁ, মাছ চাষ করতাম, শুধু আমি না, দক্ষিণ মৌখালী সাধারণ জনগণ সবাই করে খেত। শওকত মোল্লা 2011 সালে ক্ষমতা আসার পরে সন্ত্রাসবাদী হারমাতদের নিয়ে সব কিছু ভেঙে চুরে ছারকার করে দেয়, দিয়ে ওরা নিজেরা জায়গাগুলো দখল করে নিয়ে ওরা নিজেরা, ওর হারমাত বাহিনী, ওর সঙ্গভঙ্গ ওরা সবাই করে খায়। লাস্টে কী করলো, এই জায়গাগুলো সব বেআইনিভাবে সব বিক্রি করে দিল, সব লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করে দিল। আজকের এই শওকত মোল্লার ওর বউ বানু কোটি কোটি টাকা লুটে নিয়ে গেছে, এমনকি কাটমানির টাকাও নিয়েছে, ঘরের টাকাও নিয়েছে, জব করার টাকা গরিব ঢুকেছে, সে কাজ করে, সে টাকাও আমাদের দেয়নি। আমরা কি খুশি হয়েছে সে খুশির কোনো ধারণা নেই আমাদের। আমরা চাই শাস্তিমূলক বিচার চাই, না ফাঁসি চাই, ওকে ওর পুরো ফাঁসি চাই। না, শান্তি তো মোটে পাচ্ছি না। ওর এখনও কিছু দুষ্কৃতী হারমাত বাহিনী আছে, আগ্নেয়াস্ত্র নিয়ে কাল রাতে যা দাবাদাবি করেছে, গ্রামে ভয় দেখানি শুরু করে বোম বন্দুক নিয়ে এখনও সেই রাজত্ব চালাবার চেষ্টা করছে। শওকত মোল্লা ধরা পড়ার পরেও ওরা বলছে আমরা শওকত মোল্লা ধরা পড়েছে তো কী হয়েছে, আমাদের নেতা মোনাব্বার মোল্লা আছে, তাকে দিয়ে আমরা টাকা দিয়ে থানাকে কিনে রেখে দেবো, এরকমভাবে ওরা
করছে। এই দক্ষিণ 24 পরগনার ভিতরে ক্যানিং পূর্ব হচ্ছে সব থেকে সন্ত্রাস জায়গা। প্রশাসন ক্যানিং পূর্বটা ভালো করে চিহ্নিত তল্লাশি করুক, আর তার মধ্যে মৌখালি আগ্নেয়াস্ত্র ভাণ্ডার, যেখানে আমরা প্রশাসনের কাছে একটা আবেদন যাতে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার হয়। আর কি শুধু মাছ আর ভেরি আর নদী চুরি তা নয়, খেলার মাঠ, যে ছবি আপনারা দেখছেন, খেলার মাঠও চুরি করেছেন শওকত, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। এই মাঠ আমাদের জনসাধারণের, এখানে আজ দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চারা কোনো খেলাধুলো কিচ্ছু করতে পারছে না। শওকতমোল্লা অনুগ্রামী 4-5 জন কন্ট্রাক্টর এখানে সব মাল ফেলে, এখানে কোনো ছেলেপুলেদের মাঠে খেলা করতে দিচ্ছে না। আমরা বলে বলে হচ্ছে না, তাতে আমরা যাতে বলি তাদের আরো ওজন মার। তখনই ছিল শওকতমোল্লা, তখন সিপিএম এর আমলে। সেখান থেকে এই নৃত্য এই পর্যন্ত ওদিকে 5 বছর, এদিকে 15 বছর, 20 বছর চলেই গেছে। এই মাঠটা এরকম ভাবে রেখে দিয়েছে, যে যার মতন এসে ইনকামের ধান্দা। মাস গেলে 30,000 40,000, বাচ্চাদের খেলা বন্ধ, আমাদের বসার জায়গা নেই। জমি দখলই শুধু নয়, জমি দখল করে ব্যবসায়ীদেরও বিক্রির অভিযোগ শওকতের বিরুদ্ধে। দোকানটা আমি চালু করেছি এই মাস 1-1.5 মাস হচ্ছে। 23 সালে কিনেছি, নিয়ে এবার বানাতে টাইম লেগেছে। লোন নিয়েছি ব্যাংকে থেকে, নিয়ে দোকান ফিটিং করেছি। 5 লাখ টাকা লোন নিয়েছি। আমি তো কাজ করে খাবো, আমার তো একটা নিজের জায়গা দরকার, সেই জন্য দোকানটা নিয়েছিলাম। আমরা তো জানি না, নুর হোসেনের জায়গা বলে আমাদের কাছে বিক্রি করলো, যে নুর হোসেনের জায়গা এটা, তোরা নিবি তা বল, তাহলে বিক্রি করছে বলে ও সই সফর করে দিল স্ট্যাম্প পেপারে। আমরা সেই হিসেবে নিয়েছি। এটা ইরিগেশনের জায়গা, এখানকার শওকত মোল্লার আশ্রিত গুন্ডারা, নেতারা, তারাই করেছে এগুলো বিক্রি। 21 সাল থেকে এটা তৈরি হয়েছে। শওকত মোল্লা ক্ষমতায় আছে এমএলএ, সেই জন্য কেউ রিপোর্ট করতে পারেনি, জনগণ মুখ খুলতে পারেনি। এখনই জানা যাচ্ছে, বিশেষ করে তখন জানলে কি আর আমরা কিনতাম না। তখন শওকত মোল্লার স্ত্রী শাহের ভাইয়ের কাছে দেখানো হয়েছিল 3 লাখ টাকা। বেশি না, তোমার 10 বাই 45 ফুট কি 50 ফুট মতো হবে। স্ট্যাম্প পারমিট লিখে সই করে দিয়েছিল। ঠক বাঁচতে গা উজাড়, শওকতের গ্রেফতারিতে কটাক্ষ দিলীপ ঘোষের। জনরোষ থেকে বাঁচাতেও তৃণমূল নেতাদের গ্রেফতারি দরকার বলে সওয়াল। এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায়, সেন ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে। যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত।